আজকে আমি আপনাদের সকলের সাথে ভীষণ পছন্দের সবার এবং ভীষণ সুস্বাদু এবং টেস্টি একটা রেসিপি শেয়ার করতে চলেছি, যেটা আমিষ এবং নিরামিষ দুই পদ্ধতিতেই আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। তো দেরি না করে চলুন আজকে আমি আমার এসডি অফিসিয়াল বেঙ্গলি ব্লগে আপনাদের সবার সাথে পটলের দোরমার একটা দারুণ রেসিপি শেয়ার করি। এই পটলের দোরমা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সাদা পটল। সাদা পটলগুলো দেখবেন অন্যান্য পটলের থেকে দেখতে একটু ফ্যাকাশে হয় এবং এর গাটা একটু খসখসে হয়। এই পটলের ভেতরে বীজ প্রায় থাকে না বললেই চলে, আর এবং এই পটলগুলো খেতে কিন্তু অন্যান্য পটলগুলোর থেকে বেশ আলাদা এবং বেশ সুস্বাদু একটা মিষ্টি মিষ্টি টেস্ট আসে। তো এবার আমি এই পটলগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তার গায়ের যে খোসাটাকে ওটা পিলারের সাহায্যে না ছাড়িয়ে এরকম একটা ছুরির সাহায্যে আলতো করে ঘষে নিচ্ছি। পিলারের সাহায্যে ছাড়ালে কী হবে, পুরো খোসাটা বেরিয়ে গেলে না একদম নরম হয়ে যাবে আর দোরমাটা ভালো মতো বানানো যাবে না। তাই জন্য এভাবে ছাড়িয়ে নিচ্ছি এবং দু সাইডে দুটো যে বোটা থাকে সেগুলোকে একদম অল্প অল্প করে কেটে নিচ্ছি। এবার একটা জিনিস মাথায় রাখতে হবে, পটলটাকে যদি আমরা 4 ভাগে ভাগ করি তাহলে তার 1 ভাগ আমরা এভাবে কেটে নেব, মানে 4 ভাগের 1 ভাগকে এরকমভাবে টুকরো করে কেটে নিতে হবে এর মুখটা বানানোর জন্য। তো আমি এইভাবেই পটলটাকে প্রথমে সব কটা পটলের এইভাবে একটা করে মুখ বানিয়ে নিচ্ছি বা মুখ কেটে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা পটল যখন আপনার কাটা হয়ে যাবে তারপরে একটা ছুরির সাহায্যে কিংবা সবথেকে ভালো হয় যদি চামচের এই যে পেছন দিকটা আছে সেই চামচের পেছন দিকটা দিয়ে পটলের ভেতরের এই যেগুলো বীজগুলো থাকে সেগুলোকে যদি বের করে নেওয়া যায়। এই পটলে যেরকম আপনাদেরকে আগেই বললাম যে এই পটলের বিশেষ করে ভেতরে দেখবেন বীজ প্রায় থাকে না বললেই চলে, ভীষণ নরম এই পটলগুলো হয় আর খুব সুস্বাদু। এগুলোকে অনেকে মাচার পটলও বলেন, কেউ সাদা পটল বলেন, কিন্তু আমাদের বাড়িতে পটল আনলেই এই পটলই খাওয়া হয়। ওই গাঢ় ডিপ যে সবুজ রঙের যে পটলগুলো সেগুলো হয় না বললেই চলে। দেখুন কথা বলতে বলতে ভেতরে প্রত্যেকটার বীজ আমি বের করে নিয়েছি। এরপরে আরেকবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেবেন, ধুয়ে জল ঝরিয়ে রেখে দেবেন। তারপর এই পটলগুলোকে ভালো করে নুন মাখাতে হবে। এখানে কিন্তু হলুদ আমি দিচ্ছি না, আপনারা চাইলে দিতে পারেন কিন্তু না দিলেই ভালো। নুন মাখানোর সময় একটা জিনিস খুব ভালো করে খেয়াল রাখবেন, বাইরেটা যেভাবে নুন মাখাচ্ছেন ঠিক সেরকমভাবে আঙুলের সাহায্যে পটলের ভেতরটা যে অংশটা রয়েছে সেটাতেও কিন্তু নুন একটু লাগিয়ে দেবেন, না হলে ভেতরটা কিন্তু পানসা পানসা বা ফ্যাকাশে মতো খেতে লাগবে। তো এইভাবে প্রত্যেকটা পটলে আমি নুনটা মাখিয়ে প্রায় রেখে দিয়েছিলাম মিনিট 4 থেকে 5 মিনিট মতো। তারপর সর্ষের তেল কড়াইতে গরম করে পটলগুলোকে এইভাবে ভেজে নিয়েছি। এখানে কিন্তু পটল ভাজার সময় একটা জিনিস খুব ভালো মতো খেয়াল রাখবেন, আঁচটাকে গ্যাসের মিডিয়াম টু হাইয়ের দিকে রাখবেন আর তেলটা খুব ভালো মতো যেন গরম থাকে সেটা দেখবেন। কারণ এই পটল যদি আমরা মিডিয়াম আছে বা লো আছে ভাজি না তাহলে কিন্তু পটলগুলো একদম নরম হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু দোরমাটা তৈরি করা যাবে না। তো পটলের গায়ের একটু আলতো ভাজা ভাজা রং আসবে সেইটুকুনির মতন করেই আমরা কিন্তু এখানে ভেজে নেব, বেশি ভাজা ভাজা কিন্তু করব না, তাহলে কিন্তু পটল নরম হয়ে যাবে। আবারও বললাম, তো আমার এখানে দেখুন পটলগুলো জাস্ট একটু হালকা সাঁতলে নিয়েছি। সাঁতলে নেওয়ার পর ওই যে ছোটো টুকরোগুলো যেগুলো কেটেছিলাম সেগুলোকেও ওই একই রকমভাবে আমি এখানে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজা বা খুব বেশি রং আনার কিন্তু প্রয়োজন নেই। এরপরে আমি ওই যে পটলের ভেতরের যে বীজগুলো ছিল সেগুলোকে একটা ফাইন পেস্ট করে নিয়েছি। আমি যেহেতু আপনাদের সাথে শেয়ার করব দুরকম রেসিপি, একটা আমিষ এবং একটা নিরামিষ দুরকমই। তো আমিষ যেটা বানাচ্ছি আমি পটলের দোরমা, সেটার জন্য আমি এখানে ছোট ছোট চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এই চিংড়ি মাছটাকে নুন এবং হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। চিংড়ি মাছের খোসা ভালো করে ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে ওই সেম সর্ষের তেলের মধ্যেই আমরা এটাকে অল্প একটু কিছুক্ষণের জন্য সাঁতলে নেব। চিংড়ি মাছ বেশি ভাজলে একদম ছিবড়ে ছিবড়ে এবং শক্ত হয়ে যায়, তো সেরকম শক্ত হয়ে গেলে কিন্তু আমাদের এই পটলের দোরমার ভেতরের পুরটা বানাতে গেলে ভীষণ অসুবিধা হবে। তো সেক্ষেত্রে তেলের মধ্যে একটু ছেড়েই আলতো একটু হালকা নেড়ে নিয়েই, মানে কাঁচা ভাবটা কাটিয়ে নিয়েই আমরা তেল থেকে চিংড়ি মাছগুলোকে তুলে নেব। এরপর চলুন একটা মশলা বানাই, যার মধ্যে নিয়ে নিয়েছি আমি প্রায় 7 থেকে 8টা কাঁচা লঙ্কা, একটা গোটা রসুন আর 1 থেকে 1.5 ইঞ্চি মতো আদা। এবার সব কটাকে ভালো মতোটা ফাইন পেস্ট করব। এবার বানিয়ে নিচ্ছি আমি একটা নিরামিষ পুর, যার জন্য কড়াইয়ের মধ্যে অল্প একটু সর্ষের তেলে 1/2 চামচ জিরে, 1/2 চামচ আদা, একটু কাঁচা লঙ্কা আর ওই যে পটলের যে বীজগুলো পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এবার এটাকে দিয়ে বেশ কিছুক্ষণ ভালো মতো ভাজা ভাজা করে নিতে হবে, যাতে ওই যে পটলের বীজের যে একটা কাঁচা গন্ধ এবং আদা এবং কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা যেন কেটে যায়। ভাজাটা যখন দেখবেন একদম বেশ ভালো মতো হয়ে গেছে, ভাজা করার সময় কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, মিডিয়াম আঁচে রাখবেন বা লো আঁচে রাখবেন, না হলে কিন্তু অল্প মশলা তো পুড়ে যেতে পারে।
তো এরপরে আমি এর মধ্যে স্বাদ অনুসারে নুন আর একটু রং হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প মতো, মানে হাফ চামচেরও হাফ আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কিশমিশ কুচি, হাফ চামচ মতো কাজু বাদাম কুচি এর মধ্যে দিয়ে দিয়েছি। এই দুটো কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি এখানে বাজারের যে পনির থাকে সেটাকে বাড়িতে এনে সেটাকে গ্রেট করে আমি দিচ্ছি। আপনারা চাইলে বাড়িতে দুধের ছানা বানিয়ে সেই ফ্রেশ ছানা দিয়েও কিন্তু বানাতে পারেন, সেটাও কিন্তু খুব সুন্দর হয়। আমি এখানে বাজারের পনির এনে সেই পনিরটাকে গ্রেট করে দিয়েছি। গ্রেট করে দিলে কি হবে বলুন তো, আপনাকে ভাতে মাখতে হবে না, ওরকমভাবে অটোমেটিক্যালি এটা সুন্দর মাখা মাখা হয়ে যাবে। তো এই পনির কিন্তু আমি বেশিক্ষণ মশলার সাথে ভাজবো না, নাহলে কিন্তু একদম শক্ত হয়ে যায়, আর শক্ত হয়ে গেলে কিন্তু পুরের ক্ষেত্রে ভালো নয়। তো আমি এখানে আলতো একটু মশলার সাথে মাখিয়েই আমি প্লেটে নামিয়ে নিয়েছি। এরপর পালা ওই চিংড়ি মাছগুলোকে হাত দিয়ে ম্যাশ করার। আপনারা চাইলে একটুখানি মিক্সিতেও ঘুরিয়ে নিতে পারেন, কিন্তু মিক্সিতে ঘোরালে কী হবে বলুন তো, একদম মানে কাদা কাদা হয়ে যাবে। তো সব থেকে ভালো হয় হাত দিয়ে একটু ভেঙে ভেঙে চটকে নিতে। তো তারপরে আমি এখানে এর যে পুরটা সেটা তৈরি করছি। কড়াইয়ের মধ্যে অল্প একটু তেলের মধ্যে একটু সাদা জিরে, তারপর ওই যে আদা রসুন কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেই বাটার থেকে হাফ চামচ বাটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এই মশলাটা একটু কষে এলেই ওই বেটে রাখা অর্ধেক যে পটলের পেস্টটা ছিল, মানে পটলের পুরের ভেতরে যে বীজের পেস্টটা, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এগুলো সমস্ত মশলা একসাথে বেশ ভালো করে কিছুক্ষণ কষা কষা করতে হবে। এর মধ্যে যেহেতু রসুন আছে, রসুনের যে কাঁচা গন্ধটা সেটা যাতে একটু কেটে যায়, আর পটলের যে বাটার গন্ধটা সেটা যাতে একটু কেটে যায় সেটা খেয়াল রাখতে হবে। এবং আগের পুরের মতন এই পুরের মধ্যেও আমি হাফ চামচ মতো কিশমিশ কুচি, হাফ চামচ কাজু বাদাম কুচি আর স্বাদ মতো একটু নুন দিয়ে দিয়েছি। পুরটা হালকা মিষ্টি মিষ্টি হবে, এর মধ্যে চিনি দেওয়ার একেবারেই প্রয়োজন নেই, কারণ কিশমিশ দিচ্ছেন, এটা অটোমেটিক্যালি কিন্তু মিষ্টি মিষ্টি হয়ে যায়। তো এরপর আমি ওই যে হাত দিয়ে মেখে রেখেছিলাম যে চিংড়ি মাছটা, সেটা মশলার মধ্যে দিয়ে দিয়েছি এবং এই মশলার সাথে হালকা কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। খুব বেশি ভাজা ভাজা একেবারেই করবেন না, তাহলে কিন্তু চিংড়ি মাছ ছিবড়ে হয়ে যাবে। চিংড়ি মাছ বলুন কিংবা পনির বলুন, মশলার সাথে বেশিক্ষণ ভাজা ভাজা করার কোনো প্রয়োজন নেই। অনেকে দেখেছি যে এই চিংড়ি মাছ বা পনির যেটুকুই হয় তার ভেতরে আলু দিয়ে মাখেন যাতে বাইন্ডিং হয়, কিন্তু বিশ্বাস করুন অত কিছু করার দরকার নেই। নর্মাল এভাবে পুর বানালেও কিন্তু খুব ভালো হয় খেতে। এরপর যেই তেলের মধ্যে আমরা চিংড়ি মাছটা ভেজেছিলাম বা পটল ভেজেছিলাম, সেই তেলের মধ্যেই একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর একটুখানি 4টে মতো এলাচ আমি ফোড়ন দিয়ে দিয়েছি। আর কেটে স্লাইস করে রাখা পেঁয়াজ, আমি এখানে 3খানা ছোটো ছোটো সাইজের পেঁয়াজ আমি কেটে দিয়েছি। সেই পেঁয়াজটা এখানে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ যাতে খুব সুন্দর তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য আমি এখানে স্বাদ অনুসারে নুন আগেই দিয়ে দিয়েছি। তো ওদিকে পেঁয়াজটা ভাজা হচ্ছে আর আমার এদিকে কিন্তু সমস্ত কিছু রেডি পটলের দোরমা বানানোর জন্য। পটল রেডি হয়ে গেছে আর 2 রকমের পুরও রেডি হয়ে গেছে। তো চলুন এবার পুরগুলোকে পটলের ভেতরে ঢুকিয়ে দেওয়া যাক। এখানে আমি আপনাদের যেহেতু আগে বলেছিলাম যে পটলটাকে বেশি করে মানে বেশিক্ষণ ধরে ভাজবেন না, তার কারণ হচ্ছে এটাই। দেখুন অল্প কিছুক্ষণের জন্য ভেজেছিলাম, তো পটলগুলো কিন্তু একদম ইনট্যাক্ট রয়েছে, মানে একদম সুন্দর শক্ত রয়েছে, তো একদম নেতিয়ে পড়েনি। তো এতে কি সুবিধা হবে, এই যে পুরগুলো ভেতরে ঢোকাতে খুব সুবিধা হয়। আর পুর যখন ভেতরে দিচ্ছেন তখন একটা জিনিস খেয়াল রাখবেন, খুব বেশি চেপে চেপে ভেতরে দেবেন না। বেশি চেপে দিতে গেলে কি হবে, পাতলা তো এই পটলগুলো ফেটে যাওয়ার চান্সেস থাকে। তো পটলের পুরটা ভরতে ভরতে আমার এদিকে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছিলো। তো আমি এই পেঁয়াজ ভাজার মধ্যে ওই যে আদা রসুন কাঁচা লঙ্কা যেগুলো বেটে রেখেছিলাম সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দুদিকে দুটো কাজ করলে একসাথে যদি আমরা তাল মিলিয়ে করি তাহলে কিন্তু সময়টা অনেকটাই তাড়াতাড়ি, মানে অনেক কম সময় অনেক তাড়াতাড়ি রান্নাটাও করা যায়, তাই না? তো আমার এদিকে মশলাটাও কষানো হচ্ছে আর ওই দিকে আমার পুরটাও আমি ভরছি। মশলা কষানোর সময় আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিই, তার মধ্যে হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ মতো এখানে হলুদ গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। নুনটা যেহেতু আগেই দিয়েছি সেহেতু আর কোনো অসুবিধা নেই। এবার সমস্ত মশলা একসাথে অল্প আঁচে ভালো করে কষে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা আর পেঁয়াজের কাঁচা গন্ধটা কেটে যায়। মশলা কষানোর মধ্যেই কিন্তু আসল টেস্টটা লুকিয়ে থাকে সমস্ত রান্নায়। আমি এখানে একটা ছোট টমেটো কুচো কুচো করে কেটে দিয়ে দিয়েছি। টমেটোটা দিলে গ্রেভিটা খুব সুন্দর একটা টেস্ট আসে। আপনারা চাইলে টমেটো দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। তো আমি এদিকে মশলাটা কষানোর জন্য রেখে দিয়েছি আর এখানে বাকি যে পুরগুলো ছিল সেই পুরগুলো আমি দিচ্ছি। আমি এখানে 2 রকম পুর আপনাদের দেখাচ্ছি, কিন্তু গ্রেভি আমি দেখাচ্ছি আমিষই। আপনারা যদি চান যে নিরামিষ গ্রেভি দিয়ে কীভাবে পটলের দোরমা করা যায় তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি কিন্তু নিশ্চয়ই আপনাদের সাথে নিরামিষ যে গ্রেভি দিয়ে পটলের দোরমা
রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখুন আমি যে পনির আমি তৈরি করেছিলাম আর যে চিংড়ি মাছটা রেডি করেছিলাম তাতে 4খানা পটলের পুর হয়েছিল আমার পনিরের, আর 3 থেকে 4টে পটলের পুর হয়েছিল আমার চিংড়ি মাছের। যথেষ্ট। আপনারা কিন্তু পটলের পরিমাণ হিসেবে বা পটলের সাইজ হিসেবে পুরের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে কিন্তু অবশ্যই নেবেন। এখানে কিন্তু আমি অল্প একটু জল অ্যাড করেছি, ওই যে মিক্সির মধ্যে অল্প একটু মশলা অবশিষ্ট থাকে। আপনারা যারা আমার রেসিপি দেখেন তারা নিশ্চয়ই জানেন যে আমি কোনো কিছুই ওয়েস্ট করি না, একদম ওই মশলাটা জলের মধ্যে মিশিয়ে সেই জলটার মধ্যে দিয়েছি। আর দিয়েছি 3 চামচ মতো এখানে ফ্যাটানো দই। দইটাকে রুম টেম্পারেচারে এনে বেশ কিছুক্ষণ ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নেওয়ার পরেই কিন্তু গ্রেভিতে অ্যাড করবেন। আর গ্রেভিতে অ্যাড করার সময় অবশ্যই কিন্তু গ্রেভির আঁচটা একদম কম রাখবেন, না হলে কিন্তু দইগুলো একদম কেটে যায় আর গ্রেভিটা দেখতে ভীষণ বাজে হয়ে যায় আর টেস্টটাও সেরকম ভালো আসে না। তো দেখুন এখানে সমস্ত দই টই দিয়ে একসাথে মশলাটাকে বেশ ভালো কষানো হয়ে গেছে। আর আমার কাছে না কিছু কিশমিশ আর কাজু একটু এক্সট্রা ছিল, তো সেটা আমি আর কি করব, আমি গ্রেভিতে দিয়ে দিয়েছি। এটা কিন্তু একদম অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে অ্যাভয়েড করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার গ্রেভিটা বানানোর জন্য আমি এখানে কিছুটা জল এখানে দিয়ে দিয়েছি, প্রায় 1 কাপ মতো। এই 1 কাপ জল দিয়ে গ্রেভিটা ফুটে এলেই আমি যে পটলের পুরগুলো ভরে রেখেছিলাম সেই পটলগুলো দিয়েছি। আচ্ছা, পটলের মুখটা আমি এখানে রেকর্ড করতে ভুলে গেছিলাম। মুখটা কীভাবে বন্ধ করলাম, কিছুই না, যে ভেজে রেখেছিলাম যে মুখগুলো সেগুলোকে ওপর দিয়ে একটু হালকা হাতে চেপে দিলেই দেখবেন ওগুলো আটকে যায়। খুব যদি অসুবিধা হয় তাহলে একটু টুথপিক নেবেন, টুথপিক দিয়ে ওই মুখটাকে ভেতরে ঢুকিয়ে দেবেন, দেখবেন কোনো অসুবিধা হবে না, সেটা সুন্দর আটকে থাকবে। আর আমার কিন্তু অসুবিধা কিছু নেই, একটু যদি পুর বেরিয়ে গ্রেভির সাথে মিশেও যায় না তাহলেও কিন্তু গ্রেভির টেস্টটা অসাধারণ হয়। তো দেখুন আমার এখানে কিন্তু দারুণভাবে পটলের দোরমা একদম রেডি হয়ে গেছে। এরকমই প্রচুর রেসিপির লিঙ্ক আমার ভিডিওর এই ডেসক্রিপশন বক্সে আপনাদের জন্য শেয়ার করা রয়েছে। আর যদি আপনারাও চান এইরকম নানান রকম বাঙালি রেসিপি আপনারাও দেখবেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুকের বন্ধুদের কাছে রিকোয়েস্ট যে এখনও যদি আমার পেজটাকে ফলো না করে থাকেন তাহলে প্লিজ এই পেজটাকে ফলো করে নেবেন। ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আমি ভীষণ অপেক্ষা করি আপনাদের কমেন্ট পড়তে। আজকের মতো তাহলে আসি, দেখা হবে এইরকমই আরও নানান রকম রেসিপি নিয়ে আগামীকাল। টাটা।